এই যে আমরা একদলীয় শাসন ব্যবস্থা বিশ্বাসী করি না। আমরাই একমাত্র দল যারা গণতন্ত্রের জন্য গত 50 বছর ধরে আমরা লড়াই করে আসছি, সংগ্রাম করেছি, প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা লড়াই করেছি। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া পার্লামেন্টারি ফর্ম অফ ডেমোক্রেসি করেছেন। আমাদের নেতা তারেক রহমান সাহেব তিনি গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য বিদেশে নির্বাসিত অবস্থায় ছিলেন এবং জনগণের সমর্থনে 2/3 ভোটে তার দল নির্বাচিত হয়েছে। সুতরাং আমাদের গণতন্ত্র নিয়ে কেউ প্রশ্ন করতে গেলে এটা তার জন্য সমীচীন হবে না। এছাড়া জামাতে ইসলাম তো আপনার একটা রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি, তারা তো গণতন্ত্রে বিশ্বাস করে না। যেহেতু বন্ধ ছিল শ্রমবাজার, এটাকে খুলে দেওয়ার ব্যাপারেও ওনারা কথা বলবেন এবং আশা করি আমরা যে মালয়েশিয়ার সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার হবে, শক্তিশালী হবে। আমাদের সাথে আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয় ও এলজিইডি লোকাল গভর্নমেন্টের যিনি চিফ ইঞ্জিনিয়ার, তাকে আমরা সাথে করে এখানে নিয়ে এসেছি। তিনি দেখেছেন ইনশাআল্লাহ খুব দ্রুত এটা ফিজিবিলিটি স্টাডি করে এই ব্রিজ আমরা অবশ্যই নির্মাণ করবো ইনশাআল্লাহ। আমাদের সরকার মাত্র 3 মাস সময় হয়েছে। এই 3 মাস সময়ের মধ্যে বহু কাজ তারা শুরু করে দিয়েছে এবং কাজ করছে। আপনারা দেখেছেন ফ্যামিলি কার্ড করেছে, কৃষক কার্ড করেছে এবং আমাদের যে মসজিদ এবং মন্দির এগুলোতে যে যারা ইমামতি বা পুরোহিতের কাজ করেন তাদেরকে ভাতা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সেই সঙ্গে খাল কাটার কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আপনারা নিশ্চিত থাকতে পারেন যে এখানে মুন্সিগঞ্জের যে সমস্ত কাজ বিগত ফ্যাসিস্ট সরকার কিছুই করে নাই, হাতে দেয় নাই, সেই কাজগুলো ইনশাআল্লাহ আমাদের তারেক রহমান সাহেবের সরকার এই কাজগুলোকে সমাধান করবে। ঠিক আছে, আপনারা খুশি আছেন তো? ইনশাআল্লাহ আমরা এই আপনাদের নেতা যেমন রতন সাহেবের নেতৃত্বে এই এলাকায় আমরা উন্নয়নের কাজগুলো সমাধান করবো। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।